আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে বিষয়ে আলোচনাতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে স্বর্ণের আংটি এবং স্বর্ণের চেইন পরা পুরুষের জন্য জায়েজ আছে। স্বর্ণের আংটি এবং স্বর্ণের চেইন পুরুষের জন্য জায়েজ, এটা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য হারাম করা হয়েছে। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই স্বর্ণের আংটি এবং চেইন পরা পুরুষের জন্য জায়েজ না। তবে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া এবং আখিরাতের মাস্টার হিসাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমরা তার পথ যদি আমরা স্মরণ করি, অবশ্য নাজাতের আশা করি। মাস্টার হিসেবে আসছেন, এটা তো অবশ্যই আমরা সবাই জানি। 1,24,000 পয়গম্বরই আখিরাতের পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে এসেছিলেন। তবে শেষ মাস্টার, শ্রেষ্ঠ মাস্টার আমাদের আগে নামদার তাজুদের মদিনা নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এসেছিলেন। তো তিনি একদিন একটা স্বর্ণের আংটি বানাইলেন। স্বর্ণের আংটি বানানোর পরে তারপরে হাতে দিলেন, আঙ্গুলে দিলেন, দেওয়ার পরে সেটা খুলিয়া আবার ফেলে দিলেন। স্বর্ণের আংটি বানাইয়া হাতে আঙ্গুলে দেওয়ার পরে সেটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আবার একটা রূপার আংটি বানালেন। সেই রূপার আংটিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে দিলেন, সেটা ব্যবহার করলেন আর বললেন এই রূপার আংটি তোমরা পড়তে পারো। তবে যে আংটির মধ্যে, সেই রূপার আংটিটার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেই আংটির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। আর বললেন কেহ যেন তাহার আংটি আমার আংটির নকশার অনুরূপ অঙ্কিত না করে। আমার কেউ যেন এর উপর আংটি ব্যবহার করবে, সেই আংটির মধ্যে আমার নাম বা আমার আংটির মতো অনুরূপ নকশা যেন কেউ না করে। তবে আমাদের স্বর্ণ পুরুষের জন্য হারাম করা হয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হাদিস আছে যে মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় না। এটা ইসলামের প্রথম যুগে ছিল, পরে এটা জায়েজ হয়েছে, অনুমতি দিয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় হলো এটা ইসলামের পূর্ব যুগে ছিল, পরবর্তীতে এটা জায়েজ করে দেওয়া হয়েছে। আর একটা কারণ, সেই কারণটা হলো যে মহিলারা অতিরিক্ত স্বর্ণ তারা গচ্ছিত করে রাখে, যারা ব্যবহার করে কানে এবং হাতে, গলায়, মাথায়, অর্থাৎ টিকলি দেয়, এইগুলা যে ব্যবহার করে, যে মহিলারা অতিরিক্ত স্বর্ণ সে গচ্ছিত করে রাখে, আটকে রাখে, ওগুলো যাকাত দেয় না। এই মহিলাদের জন্য এই স্বর্ণ ব্যবহার করা যায়। এই বিষয়ে যারা খোদা গুরু, যারা আল্লাহ গুরু, যাদের আল্লাহর ভয় আছে, যারা তাকওয়া পরিচয় অর্জন করতে চায়, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা অবশ্যই পালন করার চেষ্টা করবে। তবে এই বিষয়টা পুরুষের জন্য এই স্বর্ণ ব্যবহার করা যায়। যে বিষয়ে আলোচনা হলো এই বিষয়ে এখনই সমাপ্তি করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে
লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।